আসসালামু আলাইকুম। আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে গাছ লাগাও পরিবেশ বাঁচাও। আমি একটা এরকম কথা বলে থাকি। তো আমি আমার বাড়িতে আজকে কি কি গাছ লাগাইছি আমি আপনাদেরকে দেখাবো। কি কি চাষ করছি আমি এগুলি আপনাদেরকে দেখাবো। চলেন আমার সাথে দেখাই। তো এই যে দেখেন, আমি আমার বাড়ির এই পার দিয়ে আমি আমরুপালি গাছ বুনছি, কাঁঠাল গাছ বুনছি। এই যে এটা হইতেছে আপনার আইরাবেল, এটা সাগর কলা। এই যে দেখেন আইরাবেল গাছ। এই যে ঘাস লাগাই দিয়েছি যেন না ক্ষতি হয়। এই যে দেখেন কাঁঠাল গাছ লাগাইছি, পেয়ারা গাছ লাগাইছি। এই যে কাঁঠাল গাছ, ওই যে দেখেন নিচে আম্রপালি গাছ। এই যে প্রত্যেকটা পারে আপনার এই গাছ আছে। এই যে দেখেন আম্রপালি গাছ, একটু দূরে থেকে ভিডিও করে। এই যে আম্রপালি গাছ, এই যে দেখেন আম্রপালি গাছ। এই যে আপনার কাঁঠাল গাছ, কলা বুনছে, এগুলি হইতেছে আপনার সবজি কলা। ওই যে কলা গাছের ঘাড়া আসছে, দেখেন কলা গাছের ঘাড়া আসছে। হ্যাঁ, তো এই যে দেখেন এই সড়ক দিয়ে কিছু মানুষ যায়, মানে ছোট ছোট ছেলেমেয়েরা যায়, ওরা আর কি মাঝে মধ্যে নিয়ে যায়। যে এটার মধ্যে এবার আম ধরছিল অনেক, গাছটা ছোট কিন্তু 7টা আম হয়েছে অনেক বড় বড়, খুবই মিষ্টি। এটা হইতেছে আপনার আম্রপালি গাছ। তো এটা হইতেছে লক্ষণভোগ গাছ। এই যে দেখেন লক্ষণভোগ আম গাছ। গরু পালি, গরুর জন্য ঘাসও বুনছি একসাথে, যেন মাটি যেন না ভাঙে। এই যে এটা হইতেছে পেয়ারা গাছ। এই যে দেখেন এটাও আম্রপালি গাছ, আম্রপালি গাছ। আমার মা আর কি এটা পছন্দ করে বেশি, আম্রপালি। তো এটা হইতেছে আপনার কি গাছ জানি কইটা রে, শিশু গাছ। শিশু গাছ না নাকি? না না না, এটা হইতেছে আপনার সেগুন গাছ। সেগুন, যেটা আর কি যে কাঠ ঘুনে ধরে না ওইটা। আর এই যে নিচে আছে একটা, এটা হইতেছে 12 মাসে আম গাছ। তো আমি এই পাতাগুলি কেটে দিব। এটার মধ্যে সবসময় আম বোল ধরতেই থাকে। তো গাছটা একদম পুকুরে পার হয়ে যাওয়ার কারণে হয়তো আম থাকে না, একটু স্প্রে করতে হইব, যত্ন করতে পারো। সবজি কলা গাছ। এই যে দেখেন আমার এই দিকটা এই পুকুরে পার দিয়ে গেলি ভরা আছে। এই দেখেন এই যে এগুলি সব হইতেছে আম্রপালি। এই যে আম্রপালি গাছ এগুলি সব। এটা যে সাজনা গাছ বুনছি, দেখেন সাজনা গাছ, যে আম্রপালি। কিন্তু একটা পরিবেশ দূষণ একটা গাছ বুনছি বড়, এটা হইতেছে আপনার এই গাছ, ইউকালেক্টার বলে। এটা সরকারি ভাবে ব্যান করা, ইউকালেক্টার বলে এই গাছটা। তো চলেন দেখাই আপনাদের। আপনার নিম গাছ। তো নিম গাছ আমি বাজার থেকে কিনে আনি নাই, নিজে আমি বীজ থেকে সংগ্রহ করছি। এই যে নিম গাছ বলছি, ছোট নিম গাছ হইতাছে। আরো একটা বলছি নিম গাছ। এটা যে গত সপ্তাহে প্রত্যেক বুধবার হাটে আমি যখন ভিডিও করি তখন একটা না একটা গাছ আমি আনি। তো এটা আনছি গত হাটে। এটা হচ্ছে আম গাছ, বেনানা, বেনানা আম গাছ। এটা হইতেছে আপনার লেবু গাছ। এই গাছটা জাম্বুরা গাছের মতো, গাছটা শক্ত থাকে। এই গাছটা সহজে, মানে অন্য সব লেবু গাছ আছে না যে বেঁকে ভরে যায়, এলাচি লেবু, কিন্তু এটা এলাচি লেবুই আপনারা, মানে গঠন ভালো এই গাছটা। লাল পেয়ারা গাছ বলছি। এদিক দিয়ে দেখেন এটা হইতেছে থাই জাম্বুরা, এটা থাই জাম্বুরা গাছ। তো এদিক দিয়ে আবার আমার বাড়িয়ালে কিছু ফুল গাছ বলছে, গেট ফুল গাছ। তো ভবিষ্যৎ আমরা এই বাড়িতে চলে আসবো আল্লাহ যদি বাঁচা রাখে আগামীতে। তো এদিক দিয়ে যে আপনার আনারস, বেগুন গাছ, এই গাছ দুটো হইতেছে আপনার কিউজাই আম গাছ, কিউজাই আম গাছ। এই দুইটা এইবারই বলছি, এক বুধবার যে দুইটা একসাথে কিনে নিয়ে আসছি। এই যে দেখেন আনারস গাছ। এটা হইতেছে আপনার এই মিষ্টি জলপাই গাছ, মিষ্টি জলপাই গাছ। এই দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনার কি গাছ, এই কৃষ্ণচূড়া মরিচ গাছ বলতে, কৃষ্ণচূড়া মরিচ গাছ। ওদিক দিয়ে কাশি হলুদ লাগাইছি, মানে জায়গা আমি খালি রাখি নাই, একটা না একটা কিছু আমি বুনছি। তো এই যে দেখেন এটা হইতাছে আপেল কুল বরই গাছ, আপেল কুল বরই গাছ। এদিক দিয়ে আরো লাগাবো আস্তে আস্তে, মানে প্রত্যেক বুধবার একটা একটা করে গাছ কিনলে আমার হয়ে যাবো গাছ আস্তে। তো দেখাই, এই যে আমি এটা পুরো জাংলা করছি, আমার আব্বা এখানে সবজি চাষ করে জাংলা মুছে, আর আমি এই বাড়ির পাশে বলছি যে আসো দেখাও, এটা বানতে হইব। এই যে এটা হইতেছে আপনার পেয়ারা গাছ, এটা তো থাই পেয়ারা গাছ। এটা অন্য এক জায়গায় ছিল, আমি এটা লাইলে এই জায়গায় বলছি, এখন একটু ভালো হয়েছে, আগে আর অনেক অবস্থা খারাপ ছিল। এই যে এটাও আপনার এলাচি লেবু গাছ। এটা হইতেছে মায়ানমার, মায়ানমারই বলা হয় আর কি আপনার। এই ই গাছ, এই কাঁঠাল গাছ, এটা 12 মাসি।
কাঁঠাল বলে। তো বলছি আমি এটার কালারটা হবে, রোয়ার কালারটা হবে আপনার গোলাপি কালার, হালকা গোলাপি কালার হবে, অনেক সুন্দর কাঁঠালের রোয়া। তো এটা হইতেছে আপনার কি জানি কইটা রে, এটা হইতেছে আপনার লটকন গাছ, লটকন গাছ বলছি। তো এই যে দেখেন পরিবেশ দূষণ গাছ, যেটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আমরা যেটা অক্সিজেন নেই, কিন্তু আমরা যেরকম কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। ইউক্যালিপটাস গাছ 3-4টা গাছ আমি বলছি, এই যে একটা বলছি, এটার ভিতরে পলিথিন করা আছে, আরো 3টা আছে, তো পলিথিন করা আছে। তো এটা আবার একটু বড় হইলে আমি এটা এখান থেকে উঠাই নিয়ে যাবো। তো এই যে দেখেন আমি এই কিছু গাছ বলছিলাম আপনার, বেগুন গাছ, ওইখানে আছে আপনার পেঁপে গাছ, এটাও আপনার একই জাতের, এটা হইতেছে আপনার মিষ্টি জলপাই গাছ। আরেকটা আছে ওইখানে দেখাইছি আপনাদের, একটা জলপাইও আছে। তার এই যে দেখেন এটা হইতেছে আমার, আমি আপনাদেরকে ভিডিওতে যে বলি যে চিয়াংমাই গাছ, এই চিয়াংমাই গাছ আমি 4 বুধবারে 4টা আনছি। এটার মধ্যে আম ছিল, আম খেয়ে ফেলাইছি। হ্যাঁ, আম খেয়ে ফেলাইছি। তো এগুলিতে বেকটে আম ছিল না, 4টার মধ্যে 3টার মধ্যে আর কি আম ছিল। তো এই যে দেখেন এখনো আম আছে, এই যে দেখেন এটার মধ্যে 6টা আম ছিল। আমগুলি খুবই মিষ্টি, এটাতে একটু কাঁচাটা মিষ্টি কম হয়, একটু কাঁচাটা একটু মিষ্টি কম হয়, পাকলে মোটামুটি হালকা মিষ্টি হয়। এর পরে যেটা আমি প্রথম আনছি, প্রথম যেখানটা এই যে এটা হইতাছে আপনার একটা লেবু গাছ। এই লেবু গাছটা আগে ওইদিকে ছিল, আমি ওইখান থেকে আপনার এখানে এটা আনছি। পাতা ঝরে গেছে, সমস্যা নাই, কিন্তু হয়ে যাবে। যে পেঁপে গাছ বলছি, আমার এই ছোট্ট একটা পুকুর। তো আসেন দেখাই আপনাদেরকে, এই যে এটাও একটা চিয়াংমাই গাছ। এই গাছটাও আমি কিনছি, এটা হয়তো 7টা আম ছিল। এই গাছটা খুবই মানে কাঁচাই মিষ্টি লাগে, কাঁচা আমি মিষ্টি লাগে, এটা কাঁচাই আমি সব খেয়ে ফেলাইছি। ওই যে খালি একটা আম রাখছি। গতকালকে এটার মধ্যে আরেকটা আম ছিল, এটা নিয়ে গেছে, আমার মেয়ে নিয়ে গেছে, দেখছে, বলছে আমি খাবো, আমি নিয়ে যাও। এই যে এটা হইতেছে আপনার রয়্যাল গাছ, রয়্যাল গাছ বলছি। তো মানে সব গাছ ইনশাল্লাহ চেষ্টা করবো আস্তে আস্তে বোনার জন্য। এই যে এটা চিয়াংমাই গাছ, এখান দিয়ে একসাথে 4টা চিয়াংমাই গাছ আছে। আর পুকুরের পাড় দিয়ে আপনাদের যতগুলো দেখাইলাম 9টা আছে এখানে আম্রপালি গাছ। তো এই যে পুকুরটা, পুকুরের পাড় দেখেন, এখানে মাছ আছে আমরা। এটা হচ্ছে আপনার কাঠলেচু গাছ, এই কাঠলেচু গাছ। তো আমি আপনাদেরকে প্রতিবার বলে থাকি যে ভ্যানালাদের কাছ থেকে যদি গাছ কিনেন, ওটা অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনা চিনতে হবে আপনার গাছ। দেখেন সে আমাকে বলছে, আমি কিন্তু বিশ্বাস করে নিছি, যেটা বলছে সেটা এই রামবুদান গাছ, কিন্তু আসলে এটা রামবুদান না, এটা হচ্ছে আপনার কাটলেচু। রামবুদানের পাতা আর একটু মানে চিপা থাকবো, আর ডান্ডাগুলি সবসময় থাকবে যে যে মেন যেই আপনার পুকি গাছের, এটা একটু বড় থাকবো, মানে এটা তুলনামূলক একটু নিচা, কিন্তু ওইটা একটু বড় থাকবো। তো আপনারা এটা খুব দেখে শুনে বুঝে নিবেন। এই যে নারিকেল গাছ বলছি, দেখছো গোসল করতে নারিকেল গাছ কি করছে, এটা একটা নারিকেল গাছ। তো বলছি নারিকেল আমরা গাছের, আহ, এটা হইতেছে আপনার মিষ্টি জলপাই না, যেটা টক জলপাই, এটা হলো টক জলপাই গাছ। এই যে আরেকটা আছে আপনার বড়ই গাছ, এটা হচ্ছে আপনার সবজি কলা গাছ লাগাইছি কিছুদিন আগে। এই যে এটা হইতেছে আপনার একটা আপেল কুল বড়ই গাছ। তো আমি মোটামুটি আমার জায়গা আমি খালি রাখিনি, আরো বলবো, আরো গাছ আনবো, আরো লাগাবো। এটা হইতেছে কাঁচকলা, ধুন্দুল গাছ বলছি। এই যে দেখেন এটা হইতেছে আমড়া গাছ, এটা কিন্তু বেশি বয়স না, 1 বছর হইব। আমড়া গাছটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে আমড়া গাছ। এই যে দেখেন এটা হইতাছে 12 মাসে আম গাছ। তো এটার মধ্যে এই পর্যন্ত আমি কোনো বোল পাই নাই, মানে আম গাছে যে বোল, এটা যে বোল আম হইব ওইরকম কিছু পাই নাই এটাই। কিন্তু পুকুর পাড়ে যে আম গাছটা দেখাইছে ওইটার মধ্যে প্রচুর পরিমাণে বোল হয়। এই যে এটাও আপনার এই যে এই গাছ, এই আম গাছ লক্ষণভোগ সম্ভবত ওই পুকুর পাড়ে, আর এটা এই 2টা গাছ একই রকম আছে। তো আসো দেখাই, সবেদা গাছ দেখাই। এই যে এটা হইতেছে সবেদা গাছ, আমি এটা প্রায় 4 বছর যাবত লাগাইছি। না 4 বছর না, 3 বছরের মতো হবে। তো এটা সবেদা হয় নাই প্রথম। আমার ওই যে বড় একটা আম গাছ আছে, এই গাছটা ছিল ওইদিকে হালানো। তো আমি এটার এবার কি করছি, এখানে একটা খুঁটা গাড়ছিলাম, খুঁটাটা আজকেই উঠাইছি। এই যে আজকে এই গর্তটা ছিল এখানে ভরছি,
এই রশি দিয়ে টানা দিয়ে বেঁকা ছিল, আমি এটা সোজা করছি, এখন এটা সোজা হয়েছে। সোজা হওয়ার কারণে মাশাল্লাহ এইবার এই সেবা থেকে যখন রোদে আসছে, এবার অনেক সবেদা হয়েছে, অনেক সবেদা। মাশাল্লাহ গাছটা ছোট, 3 বছর ধরে আমি বলছি গাছটা। হ্যাঁ, এই যে সবেদা আছে, এই যে সবেদা আছে, এই যে সবেদা আছে। তো মাশাল্লাহ এই যে সবেদা আছে, এটা কি গোলটা, থাইটা না, থাইটাও বুনবো আশা করি আমার যদি বাঁচায় রাখে। তো এখানে আমার এই যে এটা হইতেছে আমাদের ঘর। আর আমরা আহ, আমাদের পুরান বাড়িতে আছি, নতুন বাড়িতে যদি আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে আসবো। তো এই যে দেখেন, এই যে এটা হইতেছে একটা মালটা গাছ, ওই পেছনে হইতেছে আপনার থাই জাম্বুরা। আর যে ওই যে গেন্ডারি দেখতেছেন ওইগুলি আবার আমার চাচা বলছে। হ্যাঁ, তো ওই যে ওই কোনারে আছে আপনার পেয়ারা গাছ, এই যে আম গাছ, সবজি কলা গাছ। তো আমি আমার বাসায় আমি যতটুকু সম্ভব পারছি আমি শুধু গাছ লাগাইছি, ফল গাছ, সব ফল গাছ লাগাইছি। এই যে এগুলি ধান বীজ ফালাইছি, ধান এগুলি আর কি আপনার ইয়াতে নিমু, খেতে বোনার জন্য। এই যে এটা হইতেছে একটা আমরুজ গাছ, এটার মধ্যে এবার প্রায় 7-8 কেজি, গাছটা কিন্তু ছোট দেখা যাইতেছে কিন্তু এটার মধ্যে এবার প্রায় 7-8 কেজি আরমুজ হয়েছে। একটা শুকনার মধ্যে প্রায় আধা কেজি করে আরমুজ হয়েছে। তো মাশাল্লাহ এই গাছটা আমার অনেক ইয়া দিচ্ছে। এই যে এই গাছটা ওইদিকে হালানো ছিল, এই দেখেন আপনারা এই পদ্ধতিতে করতে পারেন, যদি একদিকে হালানো থাকে এদিকে একদিকে যদি মনে করেন আপনি হালানো থাকে। আমার গাছটা ছিল পূর্ব দিকে হালানো, আমি পশ্চিম দিকে একটা খুঁটা কাটছি দেখেন, পশ্চিম দিকে একটা খুঁটা কেটে দেখেন, এই যে এখানে সুতা দিয়া রশি দিয়ে আমি টান দিয়া পশ্চিম দিকে টাইনা নিয়ে আসছি। দেখেন মাশাল্লাহ এখন গাছটা আমার, নাহলে কাটা কত ঘর উঠাতে গেলে, তো এখন গাছটা কিন্তু সোজা হয়ে গেছে। তো আপনারাও এরকম যদি বেঁকা থাকে সোজা করে নিতে পারবেন, একটু বুদ্ধি খাটায়। জাম্বুরা গাছ। তো আজকে আমি আমার শুধু আমার বাড়িতে কি কি গাছ বলছি আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে বেল গাছ আছে আপনার, এই দুইটা দেখাইছি। তো এই বেল গাছ আছে, এই বেল গাছ, এই যে দেখেন, এটা একটু সোজা করতে হইব। এই যে পেঁপে চারা আইনা রাখছি, বলতে ভুলে গেছি, এটা বলতে হইব পেঁপে চারা। আচ্ছা দেখাই শেষ। আহ, এখানে কিছু শেষ বিলাতি আমরা কিছু বিলাতি ধনিয়া গাছ বলছি। তো আমাদের বর্ষাকালে ধনিয়া পাতা কিনতে হয় না। তো দেখাই সর্বশেষ যেটা হইলো আমার এই গাছটা পরিচয় করে দিই, দেখাই, থামাও এখন। তো সর্বশেষ যে গাছটা, এই গাছটা আমি দেখাই নিই, এটা হইতেছে আমার এই বড় যে আম গাছটা। এটা আমার ফুফাই ঢাকা বৃক্ষ মেলা থেকে কিনে দিছিল, আজ থেকে আরো 7 বছর আগে, সম্ভবত 7 থেকে 8 বছর আগে। এই গাছটা কলম কাটা বড় হয়েছে। এই গাছটার মধ্যে প্রত্যেক বছর, এই গাছটা এতটুকু দেখতেছেন কিন্তু গাছটার মধ্যে প্রত্যেক বছর আধা মন থেকে 1 মন আমি আম পাই। এটার থেকে অনেক বড় বড় একটা আম হয়, কিন্তু কেউ যায় না। একটা অস্ট্রেলিয়ান একটা বাহিরের আম গাছ। তো আলমিয়া পিজন লটের পক্ষে, আলমিয়া পিজন লটের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ। তো আগামী পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।